রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গ্রীষ্মের ছুটিতে একদিনের প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হলো। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশে এবং রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গ্রীষ্মের ছুটিতে একদিনের প্রকৃতি পাঠ শিবির অনুষ্ঠিত হলো। স্কুলের শতাধিক পড়ুয়াকে ঘোরানো হলো কুলিক পক্ষী নিবাসে। খুদে পড়ুয়াদের বোঝানো হলো নাব্যতা হারাতে বসা কুলিকের গতিপথ সম্পর্কেও। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ছুটির সময়, গরমের ছুটির সময় সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল। সামার প্রজেক্ট আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে দেওয়া সমস্ত সামার প্রজেক্ট বাড়িতে বসে করেছে। কমপ্লিট শেষ হওয়ার পরে আমরা আজকে সামার ক্যাম্প করছি, সামার নেচার ক্যাম্প আমাদের রায়গঞ্জের গর্ব কুলিক ফরেস্টে। এখানে বাচ্চারা আসছে এবং বিভিন্ন ধান ক্ষেত, গম ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন শাক সবজিগুলোকে, যেগুলো বইয়ের পাতায় তারা পড়তো, সেগুলোকে সচক্ষে দেখছে। এবং গাছ, অর্জুন গাছ থেকে শুরু করে বাঁশ গাছ, বিভিন্ন ধরনের ফরেস্টের ভিতরে যে সমস্ত গাছগুলো রয়েছে তাদের সম্বন্ধে জানছে এবং তাদের উপকারিতাগুলোকে বুঝছে। আমরা কুলিক নদীকে দেখলাম, ছাত্রছাত্রীরা দেখেছে তার নাব্যতা কমে যাচ্ছে, জলের অভাব দেখা দিয়েছে। গরমের সময় বিভিন্ন জিনিসগুলো তাদের মধ্যে প্রশ্ন বেঁধে যাচ্ছে এবং তাদের প্রজেক্ট খাতার মধ্যে সেগুলোকে লিখছে। এবং যেগুলো বইয়ে পড়তো তারা, প্রকৃতি পাঠ আমাদের লেসনের মধ্যেই রয়েছে, প্রাথমিক শিক্ষা সিলেবাসে প্রকৃতি পাঠ রয়েছে। এই প্রকৃতি পাঠটাই আমরা এখানটায় ছুটির মধ্যে আমরা রায়গঞ্জ কুলিক ফরেস্টে করছি। এরপরে আমাদের ক্লে মডেল ওয়ার্ক রয়েছে এবং ছবি আঁকাও ইসে রয়েছে। তারপরে তারা চলে যাবে রায়গঞ্জ মেডিকেল কলেজের ক্যাম্পাস তারা ঘুরে দেখবে এবং তারা জানবে আমাদের রায়গঞ্জের গর্ব কুলিক ফরেস্টের পাশেই আব্দুল ঘাটাতে, সেখানে তারা নেচার ক্যাম্পে তারা ওখানটায় যাবে এবং শিখবে এবং আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য তারা তৈরি করবে। কোন কোন ক্লাসের কতজন শিক্ষার্থী? আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী ক্লাস 4 কে আমরা নিয়েছি। তারা যেহেতু অনেকটাই বড়, আরো গার্জিয়ানদের সাথে আলোচনা করে। আমরা তো সব ক্লাসকে নিয়ে আসলে প্রচুর ছাত্রছাত্রী হয়ে যেত, আর বিভিন্ন ক্লাস থেকেও কিছু কিছু ছাত্রছাত্রী, কিন্তু বেশি আমরা জোর দিয়েছি ক্লাস 4 এর উপরে। কিন্তু সামার প্রজেক্ট সব ক্লাসেরই চলছে, তারা করছে, কিন্তু একসাথে এত ইসের মধ্যে তো আনাটা একটু অসুবিধা। সেই জন্য আমরা ক্লাস 4 এর উপরেই বেশি গুরুত্ব দিচ্ছি এবং তারা অনেক ম্যাচিওর। তারা আগামী দিনে তারা নিজেদেরকে তৈরি করবে এবং আরো পড়াশোনায় তারা আরো ভালো হোক, সেটাই শেখার জন্যই আমরা প্রকৃতি পাঠ করছি। একই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে যেভাবে গরম পড়েছে আজকে, সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাঁড়িয়ে যেখানে এক দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি চলছে, সেখানে বারবার দেখা যাচ্ছে গার্লস প্রাইমারি একটার পর একটা উদ্যোগ নিচ্ছে। এই যে অনুপ্রেরণা কোথা থেকে আসছে? এটা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সরকারিভাবে যে সমস্ত প্রজেক্টগুলোকে দেয়, করতে বলে, সেই প্রজেক্টগুলোকেই আমরা করার চেষ্টা করি। এবং ছাত্রছাত্রীদের সাথে এখানকার টিচার, আমাদের স্কুলের টিচার এবং আমাদের স্কুলের সমস্ত গার্জিয়ান সবাই মিলে সহযোগিতা করে। আর এই গাছের তলায় তারা আছে, খুব সুন্দর, এখানে সুন্দর হাওয়াও বইছে, ছায়ার মধ্যে রয়েছে। তাদের জন্য আবার ঠান্ডা পানীয় থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আবার ওনাদের জন্য খাবার দাবারও সমস্ত ব্যবস্থা করেছি। যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা তাদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রকৃতি পাঠের মাধ্যমে তারা নিজেদেরকে প্রস্তুত করছে। স্কুল শিক্ষা দপ্তর গ্রীষ্মকালীন ছুটির প্রজেক্ট দিয়েছে, যার অংশ হিসেবে এদিন বাচ্চাদের প্রকৃতি পাঠ দেওয়া হলো। এরপর তারা অভিজ্ঞতার কথা লিখে একটি প্রজেক্ট তৈরি করবে। স্কুল খোলার পর সেই প্রজেক্ট জমা দিতে হবে। এদিন স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়ারা সামার নেচার ক্যাম্পে অংশগ্রহণ করে। তবে চতুর্থ শ্রেণীর ছাত্রীদের সংখ্যাই বেশি ছিল। এদিন প্রকৃতি পাঠ শিবিরে প্রথমেই তাদের নিয়ে যাওয়া হয় কুলিক পক্ষী নিবাসে। সেখানে জারুল, অর্জুন সহ বিভিন্ন গাছ চেনানো হয়, গাছের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বোঝানো হয়। এরপর তাদের পক্ষী নিবাস ঘুরিয়ে শামুক খোল এবং পরিযায়ী পাখি সম্পর্কেও বিশদে অবগত করা হয়। প্রকৃতি পাঠ শিবিরের দ্বিতীয় ভাগে শিশুদের নিয়ে যাওয়া হয় কুলিক নদীর ধারে। সেখানে নদীর গতিপথ সম্পর্কে তাদের বিস্তারিত জানানো হয়। সেই সঙ্গে নদীর নাব্যতা সম্পর্কেও বিস্তারিত বোঝান শিক্ষক শিক্ষিকারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরো বলেন, আজকে আমরা গার্লস প্রাইমারি স্কুল থেকে সামার ভ্যাকেশনে এসেছি। তো সামার ক্যাম্পটা আমরা করছি। আমরা কুলিক ফরেস্টে ঢুকেছি এখন। এখানে আমরা অনেক গাছপালা, পশু পাখি, অনেক কিছু, যেরকম আমরা শাকসবজি দেখলাম, চাল কুমড়ো, লাউ, ভুট্টা, ধান ক্ষেত, আর আমরা কুলিক নদীটাও দেখলাম। আজকে তো প্রচন্ড গরম। হ্যাঁ, প্রচন্ড গরম। তা সত্ত্বেও বাচ্চাদের নিয়ে আসছেন, কেমন লাগছে? অভিজ্ঞতাটা কেমন? দেখুন, গরম তো লাগবেই, রোদ থাকবেই, কিন্তু এই যে মজাটা, আনন্দটা, একটা অভিজ্ঞতা অর্জন করা, সেটা অনেক বড় ব্যাপার। তো সেটা আমরা করছি। গরমের থেকে আনন্দটা বেশি আনন্দ করছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় তারা এ ধরনের একটা উদ্যোগ নিচ্ছে,
কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। আমরা আমরা প্রথম আজকে মানে সামার ভ্যাকেশনে এসেছি স্কুল থেকে। তো সরকারি স্কুলে খুব কমই দেখি যে এরকম একটা ভ্যাকেশন হয়। তো আমরা খুব আনন্দিত যে আমাদের স্কুল গার্লস প্রাইমারি স্কুল যে এরকম একটা সামার ভ্যাকেশনের ব্যবস্থা করেছে। প্রকৃতি পাঠের পাশাপাশি ছাত্রীদের নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজের আব্দুল ঘাটার দ্বিতীয় ক্যাম্পাসে। কিভাবে ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা দেওয়া হয় সেই সম্পর্কে তাদের বোঝানো হয়। আজকে এখানে আমরা ফরেস্টে বিভিন্ন জিনিস দেখতে এসেছি, কি কি দেখলে তুমি? যেমন বিভিন্ন ধরনের গাছ দেখলাম, তারপর ক্ষেত দেখলাম। ক্ষেতে ছিল মূলা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলা। নদী দেখলে? হ্যাঁ, নদীটাকে কেমন দেখলে? অনেক ভালো। জল আছে নদীতে? হ্যাঁ আছে, কম আছে। তোমরা কজন ক্লাসের সবাই এসছো? ক্লাসের সবাই আসেনি। কেমন লাগছে তোমার? অনেক ভালো। কি করতে এসছো? আজকে আমরা এখানে বন জঙ্গল দেখতে এসেছি। আমরা যা বাড়িতে দেখতে পারি না তা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক অভিজ্ঞতা লাভ করেছি। মানে বন জঙ্গলে কি কি দেখলে? আমরা বন জঙ্গলে অর্জুন গাছ, বাঁশ গাছ, নদী, ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত প্রভৃতি দেখতে পেয়েছি। শিমুল গাছ। নদী দেখলে? হ্যাঁ, কোন নদী দেখলে এখানে? এখানে আমরা কুলিক নদী দেখলাম। কেমন লাগলো? নদীটা কি ভালো আছে? ভালো আছে, কিন্তু জলটা অনেক কমে গেছে। অনেক কমে গেছে। তোমরা কি ক্লাসের সবাই এসছো? হ্যাঁ এসেছি। কোন স্কুল থেকে এসছো? গার্লস প্রাইমারি স্কুল, রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।